আসসালামু আলাইকুম প্রবাসী ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছে। আমরা মালয়েশিয়া থেকে যারা বাংলাদেশে ছুটিতে যাই, আজকে তাদের জন্য এই ভিডিওটা। আমরা অনেকে জানি না যে কয়টা মোবাইল নেওয়া যাবে, কয়টা পাওয়ার ব্যাংক নেওয়া যাবে, তারপর মাল বেশি হলে কি করা, বা মাল কোন বিমানে কত টাকা আপনার মাল বেশি হলে চার্জ দিতে হয়। যারা বাংলাদেশে ছুটিতে যাচ্ছেন, অনেকেই পাওয়ার ব্যাংক নিতে চান বাংলাদেশে। তো পাওয়ার ব্যাংক নেওয়ার জন্য অনেকেই ভুল করে থাকেন যে পাওয়ার ব্যাংক অনেকে বলে নেওয়া যায় না, অনেকে বলে নেওয়া যায়। অনেকে আবার বলে যে আমরা যে 20 কেজি ওজনের যে গাইড বান্ধি, যে ট্রলি লই, বড় ট্রলি বা বড় ব্যাগ আমরা বান্ধি, ওটার ভিতরে পাওয়ার ব্যাংক ঢুকাই দিই। তো ওইটার ভিতরে পাওয়ার ব্যাংক যদি আপনারা কেউ ঢুকান, তাহলে এটা এয়ারপোর্টে গেলে ওই ব্যাগটা আবার খোলা লাগবে। কারণ তারা যে মালটা বুকিংয়ে দিবেন, সেই মালের ভিতরে আপনি পাওয়ার ব্যাংক দিতে পারবেন না। যদি কেউ যদি ভুল করে থাকেন, এয়ারপোর্টে গেলে তার ওই ব্যাগটা আবার খোলা লাগবে শুধু পাওয়ার ব্যাংকের জন্য। তো আপনারা যারা পাওয়ার ব্যাংক নিতে চান, আপনারা হ্যান্ড ক্যারিতে পাওয়ার ব্যাংক নেবেন। হ্যান্ড ক্যারিতে যদি পাওয়ার ব্যাংক নেন তাহলে সমস্যা নয়, আপনারা পাওয়ার ব্যাংক নিয়ে যেতে পারবেন। আর মোবাইল তো, যেগুলো দামি মোবাইল, আইফোন, হয়তো এই দামি মোবাইল হইলে বা একটা কি দুইটা মোবাইল আপনি নিতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা হবে না। কিন্তু তারপরেও অনেক ভাইয়েরা যে কম দামি যে মোবাইলগুলো নেন ফ্যামিলির জন্য, অ্যান্ড্রয়েড যে সেটগুলো নেন, এইগুলো আপনারা যদি এই যে বড় যে গাইডটা বাঁধেন, ওই গাইডের ভিতরে যদি ঢুকাই দেন, তাহলে আপনারা দুইটা তিনটা মোবাইল নিতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা হবে না। আর যারা এই দেশে যান, মাল মানে হিসাব করে কিনেন। এখন বাংলাদেশে, আমাদের বাংলাদেশে অনেক কিছু পাওয়া যায়। প্রবাসী ভাইয়েরা এখান থেকে কিছু এমন কিছু জিনিস নেয়, যে কসমেটিক যাবতীয় বা সোনু, শ্যাম্পু, সাবান, এগুলা অনেকেই নিয়ে যায়। তো এগুলা নেওয়ার কারণে এই জিনিসগুলো অনেক ওজনের। এই জিনিসগুলো যখন আপনার গাড়িতে ঢুকান, তাহলে দেখবেন যে মানে প্যাকেটটা হবে ছোট, কিন্তু ওজন অনেক বেশি হয়ে যায়। তারপরে এয়ারপোর্টে গিয়ে অনেক টাকা জরিমানা দিয়া আপনি নিতে হয়। সম্ভবত ইউজ বাংলা এবং বাংলাদেশ বিমান আগে মনে হয় 26 টাকা করে কিলো নিত, 26 টাকা 25 টাকা করে। এখন সম্ভবত কিছুটা দাম বাড়ছে, আমি সঠিক জানি না। তবে আমি যতটুকু শুনছি, হয়তো বা কিছু কিলোতে কিছুটা দাম বাড়ছে। তারপর মালয়েশিয়া এয়ারলাইন্সে তো যদি টিকিটের সাথে মাল বুকিং দেওয়া যায়, তাহলে তো সুবিধা একটা ভালো আছে, কম টাকার ভিতর পাওয়া যায়। আপনার ওই এয়ারপোর্টে গেলে জরিমানা দিতে হয় বেশি। তো আপনারা যারাই দেশে যান, দেশে যাওয়ার সময় যে জিনিসগুলো বাংলাদেশে পাওয়া যায়, আমি মনে করি এই জিনিসগুলো নেওয়ার কোনো প্রয়োজন নাই। যেগুলো প্রয়োজন, যেগুলো বাংলাদেশে পাওয়া যায় না, সেই জিনিসগুলো আপনারা নেবেন। শুধু শুধু এয়ারপোর্টে টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।